তিতা মেয়েটা বোঝে না, কাকুরে জিলাপি দিও না। এমনি মনটা খারাপ। একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে রাশিয়াতে। দেশের ভিতরে অস্থিতিশীল অবস্থা, দুর্যোগপূর্ণ একটা সিচুয়েশন। 450 বছর পরে সুপ্ত আগ্নেয়গিরি আবার জায়গা উঠছে। সাথে সাথে পুতিনের অন্তরে জৈমা থাকা ক্ষোভও জায়গা উঠছে সেই সুপ্ত আগ্নেয়গিরির মতন। রেজাল্ট একদিনে 1250 নাই। কঠিন দাবি করছে পুতিন কাকু। কি শুরু করছে, যে অবস্থা চলতেছে 2025 লাগবে না। আমার ধারণা আগস্ট বাংলাদেশের শোকের মাস হলেও পুতিন কাকু মনে এটারে সুখের মাসে পরিণত করবে। কথা বলছি রাশিয়া ইউক্রেন যুদ্ধে হঠাৎ করেই একটা টার্নিং পয়েন্ট চলে আসছে। মোটামুটি সব দিক খাওয়া শেষ পুতিনের, শুধুমাত্র বাকি হচ্ছে নাভিটা, সেন্টারটা। নাম কি? রাজধানী কিয়েভ। শুধুমাত্র রাজধানী কিয়েভ না, গেল 48 ঘন্টায় পুরো ইউক্রেন জুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করছে আপনার রাশিয়ার সেনাবাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে একদিনেই প্রায় 1250 জন সেনাকে হারিয়েছে ইউক্রেন। দর্শক, গত একদিন একটা বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে আপনার রাশিয়ার সেনাবাহিনী। আর একদিনের এই অভিযানে 1250 জন সেনাকে হারিয়েছে ইউক্রেন। আর এই তথ্য দিয়েছে কে? রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বলা হয়েছে উত্তর ব্যাটল গ্রুপে দায়িত্বরত কিয়েভের বাহিনীর 185 জন সেনা সদস্যকে শেষ করে দিয়েছে রাশিয়া। সেই সঙ্গে একই দিনে একই টাইমে বড় ধরনের অভিযান চলেছিল পশ্চিম, দক্ষিণ, পূর্ব এবং ন্যাপ্রো ব্যাটল গ্রুপের ক্ষেত্রগুলোতেও। সেখানেও যথাক্রমে আপনার পশ্চিমে 220 জন, দক্ষিণে 185 জন, কেন্দ্রে 375 জনের বেশি এবং পূর্বে 200 জনের বেশি ন্যাপ্রো ব্যাটল গ্রুপের এলাকাতে 85 জন সেনা প্রাণ হারিয়েছে। যুদ্ধক্ষেত্রের পরিসংখ্যান তুলে ধরে রাশিয়া বলছে ব্যাটল গ্রুপের নর্থের ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে। তারা সুমি অঞ্চলের রাইজেভকো, মগ্রিতোসা, ভারাচিনো, ইওনাকাভকো, মানে এরকম অনেকগুলো এলাকার নাম আছে। সেখানে 2টি যান্ত্রিক, 1টি রেঞ্জার, 2টি বিমান হামলা ব্রিগেড, ইউক্রেনীয় বাহিনীর একটি আক্রমণ বিমান হামলা রেজিমেন্ট এবং একটি প্রতিরক্ষা ব্রিগেডের জনবল এবং সরঞ্জামকে পরাজিত করেছে। শুধুমাত্র রাজধানী কিয়েভ না, একই সাথে খার্কিভ অঞ্চলের দেরগাচি, আম্বারনয়ে এবং ডোব চানস্কের বসতি এলাকায়ও যান্ত্রিক আর্টিলারি ব্রিগেড, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অ্যাসল্ট রেজিমেন্টের একটি আস্ত ইউনিটকে পরাজিত করেছে এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর 3টি সাজোয়া যুদ্ধযান, 17টি গাড়ি, 3টি কামান এবং একটি ইসরায়েল নির্মিত রাডা RPS-42 রাডার স্টেশনও আপনার রাশিয়া দখল করেছে। মানে বুঝতেই পারছেন যে কি ঘটাইছে কাকু। শেষ না, আমি পড়তে গেলে 3 দিন লাগবে। এছাড়া ব্যাটল গ্রুপ ওয়েস্টের ইউনিটগুলো খার্কিভ অঞ্চলের কুপিয়ানোস্ক, আলেকজান্দ্রাভকো, পেশানোয়ে সহ আরো বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। এমনকি হিউজ পরিমাণ ইউক্রেনীয় সেনাবাহিনীর যে সামরিক সরঞ্জাম, যুদ্ধযান, গাড়ি যা পাইছে কাকু তাই কিন্তু নিয়ে নিছে। পাশাপাশি 1250 জনের প্রাণও নিয়ে নিছে। এই যুদ্ধে মুখোমুখি যুদ্ধ হয়েছে। এখন এ নিয়ে আপনার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বক্তব্য এখনো আসে নাই। আর রাশিয়ার এই দাবির সপক্ষে এখনো আলাদা কোনো তথ্য আপনার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেয়নি। তবে রাশিয়ার একটি তেলের ডিপোতে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। আমি যখন নিউজটি করছি একটু আগে দেখলাম যে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মানে তেলের একটু ক্ষতি হয়েছে আর কি, মানুষের জীবন যায় নাই। তবে যে অবস্থা পুতিন শুরু করছে, আশা করি আগস্ট মাসের মধ্যে একটা রেজাল্ট পাবো, নাইলে সেপ্টেম্বর যাইবো আর কি। হ্যাঁ, টেকা আছে, যুদ্ধ হবে, সমস্যা কি? ভালো থাকেন।